শীতে বেশি কষ্টে ভাঙনের কবলে পড়া শরীয়তপুরের পদ্মাপাড়ের মানুষ। কর্মহীন হয়ে পড়েছেন অনেকে। শুধু তাই নয়, শীতার্তদের জন্য সরকারের পক্ষ থেকে এখন মেলেনি গরম কাপড়। আর কাবেল বাংলাদেশের একমাত্র ইউএল এবং ভিডি সার্টিফাইড কেবল, যা এ গ্রেড LME রেজিস্ট্রেশন। শরীয়তপুরের জাজিরা উপজেলার পাইনপাড়া গ্রামের বাসিন্দা ফেরদৌসী বেগম গেল বছরের মাঝামাঝি নদী ভাঙনে হারিয়েছেন নিজের শেষ সম্বলটুকু। পদ্মাপাড়ের বালুর মাঠে এতদিন কোনো রকমের টিনের চালা দিয়ে তৈরি ছাপড়া ঘরে বসবাস করলেও শীতের কারণে কাবু হয়ে পড়েছে পরিবারটি। শীতের ভিতরে অনেক কষ্টই, খাতা কম্বল নাই, কেউ না সাহায্য পাই না, কেউ দেও না, কেউ দেহ না, আমরা কিভাবে আসি না আসি। শুধু এই পরিবারটি নয়, অস্থায়ীভাবে আশ্রয় নেয়া অন্তত 2 শতাধিক পরিবার এখন অসহায়। সেই সাথে দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষ। রাইত হইলে ঘুমাইতেন না, রাইত হইলে তাহলে টেকতারে না, দুগা খাওয়ার নাই, পেটে ভাত না থাকলে শীতে কি কষ্ট হয়। একটা কম্বলও কেউ আজ পর্যন্ত দেওয়া যায় না, কোনো প্রশাসনের লোক আসে নাই, ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার কেউ এখানে কোনো সাহায্যের হাত বাড়ায় নাই। দিনে যেমন তেমন থাকতে পারি, রাত্রে ল্যাব তো সব কোনোটাই নাই। হয়তো আমরা অনেক অসহায় আছি, আমাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। এদিকে পদ্মায় বিলীন হওয়া পাইনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ না হওয়ায় ছোট দুটি টিনের কক্ষে চলছে পাঠদান। নদীর কিনারে টিনের স্কুলে আমরা ক্লাস করি, শীত করে। স্কুলের নিচে অনেক বাতাস আসে, আমাদের অনেক শীত করে। নিচে মাটি না থাকার কারণে এখান দিয়ে প্রচুর বাতাস আসে, আমাদের শিক্ষার্থীরা এই কারণে প্রচণ্ড কষ্ট করে। দ্রুতই শীত বস্ত্র বিতরণের আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিষয়টি সম্পর্কে কোনো জনপ্রতিনিধি বা চেয়ারম্যান বা অন্য কেউ আমাকে অবহিত করেনি। আপনি যেহেতু অবহিত করলেন, আমি অবশ্যই অতি সত্বর ব্যবস্থা নেব তাদের কাছে বিতরণ করার। সম্প্রতি জাজিরা উপজেলার কয়েকটি ইউনিয়নে কম্বল বিতরণ করা হলেও এই এলাকার মানুষের ভাগ্যে জোটেনি একটিও। নুরুল আমিন রবিন, চ্যানেল 24, শরীয়তপুর।